গীবতের অনেক প্রকার বলেছিলাম, কোন গীবত জায়েজ, কোন গীবত হারাম, কোন গীবত করাটা ফরজ। দ্বীনি বিষয়ে কোনো আলেম সাজে কোনো টুপি দাড়িওয়ালা ব্যক্তি কোরআন হাদিস নিয়ে যদি অপব্যাখ্যা করে, এরকম কাদিয়ানি হোক, এরকম সাদিয়ানি হোক, এরকম যত ফেতনা আছে, অনেক ফেতনার ব্যক্তি আছে যারা ইসলামের মধ্যে ফেতনা সৃষ্টি করে, ওই ধরনের ব্যক্তিকে সমাজে পরিচিত করে দেওয়া, ওই ধরনের গীবত করাটা ফরজ, ওয়াজিব, আবশ্যক। আবার গীবত করা হারাম, কোনো কারণ ছাড়া কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে না, তার ব্যক্তিগত কোনো গুনাহ নিয়ে আরেকজনের সাথে সমালোচনা করা, আরেকজনকে বলা, কারণ নাই, কোনো কারণ নাই, বলার উদ্দেশ্য শুধুমাত্র তাকে ঘৃণিত করে তোলা এলাকার মধ্যে, এই ধরনের গীবত হারাম। আর গীবত করা জায়েজ, আপনার থেকে টাকা নিয়ে টাকা দেয় নাই, আপনার সাথে এইভাবে আরো অনেক ধরনের প্রতারণা করছে, এই ধরনের প্রতারণা থেকে আরেকজন মানুষকে বাঁচানোর জন্য ওই ধরনের গীবত করা, ওই ব্যক্তির গীবত করা জায়েজ। এই জন্য গীবতেরও প্রকার আছে, হারাম, হালাল, ফরজ, ওয়াজিব, এই জাতীয় বিষয় আছে। গীবত করব না, অনর্থক কারো গীবত করব না। সন্তানের গীবত পিতার কাছে করতে পারবেন, ছোট ভাইয়ের গীবত বড় ভাইয়ের কাছে করতে পারবেন, ছাত্রের গীবত উস্তাদের কাছে করতে পারবেন, এলাকার কোনো সাধারণ ব্যক্তির গীবত এলাকার জনপ্রতিনিধির কাছে করতে পারবেন, সংশোধনের উদ্দেশ্যে, তাকে কলুষিত করার উদ্দেশ্য না, সংশোধনের উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য যদি ভিন্ন হয়, তাও গীবতের গুনায় আপনি লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর কয়েকটা মাসালা বলার জন্য বলছিল গত সপ্তাহে, সময় না থাকলেও বলতে হবে, একটু গুরুত্বপূর্ণ। আমরা অনেকে সিজদায় যাবার সময় দুনো পা উঠাই ফেলি। কারো যদি দুনো পা সিজদায় যাওয়ার পর যদি দুনো পা 3 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 3 তাসবিহ পরিমাণ যদি দুনোটা পা মাটি থেকে জমিন থেকে উপরে থাকে, উঠানো থাকে, তার নামাজ ভেঙে যাবে। এটা একটা মাসালা। আর একটা, অনেকে তাস করে এসে রাকাত পাওয়ার জন্য আল্লাহ আকবার বলে চলে যান, হয়তো আপনি আল্লাহ আকবার বলার সাথে সাথে ইমাম সাহেব উঠে গেছে, ওই সময় আপনি ওই রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না, আপনাকে ওই রাকাত পুনরায় পড়ে দিতে হবে। এটা একটা কথা। আর তাকবীরে তাহরিমা বলাটা কিন্তু ফরজ। আমরা অনেকে তাকবীরে তাহরিমা না বলে ডাইরেক্ট আল্লাহু আকবার বলে অনেকে কি রুকুর মধ্যে চলে যায়, সিজদার মধ্যে চলে যায়। আগে আপনাকে তাকবীরে তাহরিমা বলতে হবে, এটা একটা মাসালা। আর অনেকে বিনা কারণে কাশি দেন, আমি শুনছি এটাও, যে হুজুরের যদি আত্তাহিয়াও একটু লম্বা হয়ে যায়, অনেকে কাশি দিয়ে হুজুরকে মনে করে দেয়। এই ধরনের হয়ে থাকলে নামাজ অকারণে, তো কাশি দিলে নামাজ ভেঙে যাবে, আছে নামাজ ভঙ্গ